আসসালামু আলাইকুম। আমরা আবারও ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য কিছু ডিম নিয়ে চলে আসলাম। এই ডিমগুলো আসলে আমার না, আমার একটা ফ্রেন্ডের। যেহেতু আমাদের ইনকিউবেটরটি অনেক দিন ধরে পড়ে আছে, আমরা তো এখন আর ডিম ফোটাই না। এই কারণে আমাদের ইনকিউবেটর পরিত্যক্ত হয়ে পড়েছিল। তো আমার একটা ফ্রেন্ড বলছিল আমার কিছু কোয়েল পাখি আছে, এই কোয়েল পাখির কিছু ডিম আমাকে ফুটাই দিতে হবে। আমি বললাম যেহেতু আমার ইনকিউবেটর পড়ে আছে, এতে দাও ফুটাই দিই। তো সে আমাকে এইভাবে ডিম পাঠিয়েছে ধানের কুড়ার মধ্যে, যেন ডিমগুলো সুরক্ষিত থাকে, ভাঙে চুরে না যায়। এখানে 109 পিস ডিম পাঠাইছে। আর আমরা এখন ধানের কুড়ার মধ্যে থেকে ডিমগুলো সুন্দর করে বের করে নেব, পরিষ্কার করে নেব, যেন ওর সঙ্গে কোনো নোংরা না থাকে। কারণ ডিম পরিষ্কার করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা সর্বপ্রথম ডিমগুলো সুন্দর করে সারিয়ে কুড়ার মধ্যে থেকে বের করে নিয়ে আমরা তারপরে ইনকিউবেটরে স্থাপন করব। আর আপনারা দেখতে থাকুন, এভাবে সবগুলো ডিম আমরা বের করার চেষ্টা করব। তো দেখেন ডিমগুলা আমার ওই ফ্রেন্ডের আসলে 20-22টা কোয়েল পাখি আছে বাসায় খাওয়ার জন্য, এরা পুষে। তো বলছিল যে আমার কিছু বাচ্চা প্রয়োজন, তো আমাকে বাচ্চা ফুটাই দিতে হবে। তাই আমি বললাম ঠিক আছে দাও, ফুটাই দিই। তাই ডিমগুলো আমাকে দিয়ে গেছে 2-3 দিন হলো। আমি একটু ব্যস্ততার কারণে এই ডিমগুলা বসাতে পারছি না। তো ভাবলাম আজকে একটু সময় দিই এখানে। তো নিয়ে এসে এই দেখুন আমাদের ডিমগুলো সাজানো চলছে। আমরা ডিমগুলো সাজানোর পরে আমরা ইনকিউবেটরে বসাবো ইনশাল্লাহ। তো অনেকদিন যাবৎ আমরা ইনকিউবেটরে কিছুই দিই না, ডিম মুরগির ডিম বা কোয়েল পাখির ডিম কোনো কিছুই বসাই না, যার কারণে অনেক দিন ধরে পড়েছিল ইনকিউবেটরটি। তো এখন আমরা ইনকিউবেটরের মধ্যে ডিমগুলো বসাবো সুন্দর করে, এক লাইনে 10টা করে ডিম দেব, যেন আমাদের গুনতে সুবিধা হয় এবং সুন্দর দেখা যায়। আর ইনকিউবেটরের মধ্যে আমরা ধানের তুষ দেওয়ার চেষ্টা করি, যেন আর্দ্রতা একটু ঠিক থাকে এবং ভিতরে পানি পড়লেও যেন, পানি পড়ে গেলেও যেন ভিজে না যায়। তো এটা আমাদের ডিম বসাতেও খুব সুবিধা হয়, কারণ ডিমগুলা গড়ে গড়ে অন্যদিকে চলে যায় না, এক জায়গায় স্থির থাকে। আমাদের ডিম কুড়ানোর সময়ও সুবিধা হয়, কারণ যেখানে আমরা ডিমগুলা দিচ্ছি ওইখানে ছাঁচ মতো হয়ে থাকে, যেখানে ডিমগুলা ঘোরানোর সময় একই জায়গায় আমরা বসাতে পারি। তো আমরা একে একে সব ডিম এখানে দিয়ে দেব সুন্দর করে। আর আমাদের অর্ধেক জায়গা আসলে পড়েই থাকবে। আমরা ভাবছি যে এর মধ্যে আমরা কিছু মুরগির ডিম এনে স্থাপন করব। কিছু মুরগির ডিম আমরা এখানে বসাবো, টাইগার মুরগি অথবা সোনালী মুরগি। তো আমাদের প্রায় শেষ আমাদের ডিমগুলো বসানো। তো দেখুন সুন্দর করে লাইন লাইন ধরে আমরা ডিমগুলো বসিয়ে দিয়েছি। এই ডিমগুলো থেকে ইনশাল্লাহ 16 দিনের মধ্যে বাচ্চা ইনশাল্লাহ বের হবে। তো আমরা দেখবো এবার কতগুলো ডিম থেকে বাচ্চা বের করতে পারি আমরা।